বাংলাদেশের মুখপত্র এদেশের প্রতিচ্ছবি। দেশের জনজীবনের গুরুত্বপূর্ণ নানা বিষয়ের বহুমাত্রিক আয়োজনে আমাদের এই অনুষ্ঠান। প্রিয় দর্শক, এখন আমাদের মনোযোগের কেন্দ্রবিন্দু জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। সম্প্রতি কক্সবাজারে বীমা খাতের অন্যতম প্রতিষ্ঠান জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির বার্ষিক সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ডক্টর এস.এম. নুরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাইদ আহমেদ। সাইদ আহমেদ বলেন, আমার বিশ্বাস খুব ভালো করবে। আর বিশেষ করে যে গ্রোথ আমি শুনলাম যে আপনাদের ফার্স্ট ইয়ারের সেসব গ্রোথ আছেন, যেগুলো সেসব গ্রোথ এবং বিভিন্ন থেকে আপনার ক্লেম পরিশোধ করতেছেন, সেখানে আপনাদের গ্রোথ করেছেন আগের তুলনায়। এটা খুবই ভালো। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বি.এম. ইউসুফ আলী, কোম্পানির ভাইস চেয়ারম্যান এ.টি.এম. এনায়েতুল্লাহ, বিনিয়োগ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সাইদুর রহমান, নির্বাহী কমিটির চেয়ারম্যান মানসুদ আলম, ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান নাজিয়াত আলম ও সাবেক পরিচালক শামসুল আলম সহ অন্যান্যরা। সম্মেলনে প্রতিষ্ঠানের সফলতা ও আগামী বছরের পরিকল্পনা তুলে ধরা হয়। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ডক্টর এস.এম. নুরুজ্জামান বলেন, গত বছর জানুয়ারি সেপ্টেম্বর আমাদের ফার্স্ট ইয়ার গ্রোথ হয়েছে 71.81%। আমাদের নবায়ন গ্রোথ হচ্ছে, আমরা নবায়নটা যদিও আমরা গত বছর কিছু সময় আমরা নিয়েছি, যেটা আইডিয়াল আমাদের পারমিট করে জানুয়ারিতে পুরোটা নিতে পারি। এর জন্য আমাদের নবায়ন গ্রোথ হচ্ছে 11.50, গ্রুপ বিমার গ্রোথ হয়েছে 24%। সেপ্টেম্বর পর্যন্ত আমাদের টোটাল বিজনেস গ্রোথ যদি আমরা বলি 43.30, মানে 44% আমাদের গ্রোথ। আলহামদুলিল্লাহ প্রায় 25,000 নদীর আছে আমাদের অ্যাক্টিভ পুলিশ হোল্ডার। 2025 সালে আমাদের প্রায় বিনিয়োগ যেটা আমাদের দাঁড়িয়েছে প্রায় 38 কোটি 29 টাকা, প্রায় 39 কোটি টাকা। আমাদের সারা দেশে প্রায় 126টির মতো হাসপাতাল আছে। হাসপাতালের সাথে আমাদের এমডিও চুক্তি